বলিউডে ধর্ম পরিবর্তন করা তারকাদের কথা। প্রায়ই তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে লক্ষ্য করা যায়। বলিউড তারকারা এক্ষেত্রে এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভালো লাগা থেকে, আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কে পরিণতি ঘটাতে। সেই সব ধর্মান্তরিত তারকাকে নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। আর রহমান ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন। অস্কার জয়ী আর রহমান সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামে পরিচিতি তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার আগের নাম ছিল এস দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হন আর রহমান। 1984 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লাহর রাখা রহমান অর্থাৎ আর রহমানে পরিণত হন তিনি। ধর্মেন্দ্র হেমা মালিনী 70 দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র হেমা মালিনী। হেমার জন্ম একটি হিন্দু তামিল পরিবারে। প্রেমিক ধর্মেন্দ্র হিন্দু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বিবাহ রূপ নিতে পারছিল না, কেননা ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। তার প্রথম বিয়ে করা স্ত্রীর নাম ছিল প্রকাশ কর, কিন্তু হিন্দু শাস্ত্র মতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তাই বিয়ের জন্য তাদের সামনে একটি পথই খোলা ছিল, আর সেটি হলো ধর্মান্তরিত হওয়া। করলেন তাই। দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1979 সালের 21 আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়েশা, আর ধর্মেন্দ্রর নাম রাখা হয় দেলোয়ার খান। মমতা কুলকার্নি 90 দশকের বেশ কয়েকটি হিন্দি সুপারহিট ছবির নায়িকা মমতা কুলকার্নি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছে। মমতা কুলকার্নি হঠাৎ করেই পর্দা থেকে উধাও। পরবর্তী সময় কারণ হিসেবে দেখা গেছে 2013 সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমান স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করছেন তিনি। শর্মিলা ঠাকুর বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অভিনয়ের অসামান্য অবদানের জন্য 2013 সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই অভিনেত্রী। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন এই অভিনেত্রী। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মনসুর আলী পদতিকে বিয়ে করেন। শর্মিলার 3 সন্তানের মধ্যে সাইফ আলী খান, সুহা আলী খান, সারা আলী খান প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী। ধর্মান্তরিত হওয়ার পর তার নামকরণ করা হয় আয়েশা। অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং। 1983 সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তার অভিনীত সানি, মারদ সাহেব ছবিগুলো দারুণ ব্যবসা সফল হয়। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন, যদিও বিয়েটি শেষ পর্যন্ত টেকেনি। হ্যান্স রাজ হ্যান্স জনপ্রিয় ভারতীয় গায়ক হ্যান্স রাজ হ্যান্স হিন্দু ধর্মের হলেও নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। মূলত সুফি সঙ্গীতের প্রতি আকৃষ্টতা থেকে ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা তৈরি হয় তার। পরবর্তী সময়ে ইসলামের ইতিহাসের উপর ব্যাপক পড়াশোনা করেন তিনি। ধর্ম পরিবর্তনের পর মদিনা সফরের পরিকল্পনা করেছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, আজা নাসলে, দিল টুটো টুটি প্রভৃতি জনপ্রিয় গানের গায়ক হ্যান্স। জুভান শঙ্কর রাজা কিংবদন্তি সঙ্গীত শিল্পী ইলাইহা রাজার পুত্র জুভান শঙ্কর রাজা, কিন্তু শুধু পিতার নামে পরিচিত নন জুভান। কম বয়সী গীতিকার হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে। মাত্র 16 বছর বয়সে প্রথম গানের কম্পোজ করেন তিনি। জুভানের পিতা ইলাইহা রাজা ছিলেন কট্টর হিন্দু। মূলত কোরআন পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি ইসলামের ধর্ম চর্চা শুরু করেন। পারিবারিকভাবে তার ধর্ম পরিবর্তনের বিষয় মেনে না নিলেও তিনি মুসলিম ধর্মের পথেই বেছে নিয়েছেন। আয়েশা টাকিয়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া। পারিবারিকভাবে বিভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়েশা টাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। এরপর 2009 সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও তিনি কখনো ওই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি। তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। মিকাইল আজমি নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির একটি লাইক, একটি কমেন্টস, একটি শেয়ারের আশা করি। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।